সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 5 আগস্টে কথা বলতে পেরে আমি খুবই গর্বিত। এটি একটি বিপ্লবের দিন, ভয় ভাঙার দিন। 1 জুলাই নেমেছিলাম আমরা ন্যায্য দাবি নিয়ে, চেয়েছিলাম জুলাই সংস্কার, কিন্তু 16 জুলাই রংপুরের মাটিতে শহীদ হলো আবু সাঈদ। আমরা দেখেছি ঢাকার মুক্ত ভাই বলেছিল পানি লাগবে নাকি পানি পানি করতে করতে সে শহীদ হয়েছিল। বিগত স্বৈরাচার সরকারের আমলে তারা পুলিশ দিয়ে আমাদের ঠেকাতে চেয়েছিল, তারা চেয়েছিল রক্তপাতের মাধ্যমে আমাদের দমিয়ে রাখবে, কিন্তু তারা জানতো না আবু সাঈদ এবং বীর মুক্ত 100টা রক্তের মাধ্যমে হাজারো আবু সাঈদের জন্ম হয়েছিল এই বাংলার বুকে। দীর্ঘ 36 সংগ্রামের পর 3 আগস্ট মার্চ ঢাকা এবং 4 আগস্ট লং মার্চ ঢাকার মধ্য দিয়ে ঢাকায় লাখো মানুষের ঢল নামে এবং 5 আগস্ট সরকারের পতন ঘটে। সেদিনে প্রমাণিত হয়েছিল এদেশের সকল শক্তির মূল উৎস জনগণ, এবং আমরা শিক্ষার্থী সেখান থেকে ঐক্যবদ্ধ হলে অসম্ভব সম্ভব। অন্যের কাছে মাথা নত করতে নেই, দেশের ভবিষ্যৎ আমাদের হাতে। তাই আজ আমরা শপথ করি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করবো। লেখাপড়ার সাথে তারা দেশ দিয়ে করবো সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল। আগস্টের 5 তারিখ মনে রেখো ভাই, বুলেটের সামনে সেদিন বুক পেতেছিল তাই। আগস্টের 5 তারিখ মনে রেখো ভাই, বুলেটের সামনে সেদিন বুক পেতেছিল তাই। সাহিদ গেছে, মুক্ত গেছে, গেছে কত প্রাণ, তাদের রক্তে ভিজে আস নতুন বাংলার গান। এই ঘটনার সাথে জড়িত সকল নিহত ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতের প্রতি তার সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি।